দেখছেন তো 2 মুহূর্ত শুরু হয়েছে, ওরকম মাইকের আওয়াজ শুনতেছে। আজকে বিজয় দিবস হয়, তাহলে বিজয় দিবস কি বিয়ের দিবস আল্লাহ ভালো জানে। না না, গতকাল যে হাজার হাজার টাকা বাঁচলো ওখানে কি বিজয় দিবস গেছে? এই যে বিয়ের মধ্যে যে বক্স বাজায় না, হালাল বিয়ে যে হারামটা করেন, হালাল বিয়ে হারাম করেন কেন? আরে মানুষ মরারও ভয় নাই রে। সি সি সি, আমি আমার এলাকা দেখছি, পাশাপাশি অনেক জায়গায় শুনছি দেখছি যে আপনার বক্স নিয়ে এসে বক্স বাজায়। এলাকার মেয়েরা সন্ধ্যার থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত ড্যান্স দেয়, নাচ গান করে। সেইটি আবার যুবকরা তুলে ফেসবুকের মধ্যে দেয়। ওই মেয়ের আবার বিয়ে হয়, ওইটা ছেলের চোখে পড়ে যে তুই তোর বিয়ে আর আমার সাথে বিয়ে হওয়ার আগে তুই এই ড্যান্স দিয়ে তোকে রাখবই না। অনেক তালাক হয়ে গেছে এই কারণে। একটু শখ মিটে দেয়া আর ভবিষ্যৎ 2 বছর পরে অন্ধকার হওয়া যাচ্ছে। আমার কথা কি বুঝতেছে? এলাকার মেয়েরা নাচে, তারপরে তার বাবা মা এসে বাবা বাজার থেকে এসে কয় বুক কয় আমার মেয়ে সেলিনে কেউ কয় ওই বাড়ি ওই যে গান হইতেছে, বক্স আনছে, যা দেখে নাচতেছে, বাবা শাসন করি যা। এলাকার মেয়েরা শেষ, এখন ড্যান্স দিবে কে? এখন যেই মেয়ের বিয়ে হয়ে আসবে যে কাল ওই মেয়েটা তখন ড্যান্স বাজতেছে 10টা থেকে 12টা পর্যন্ত নাচছে মাইছে খবিস করে ভালো লাগছে। আসবার যে কাল বিয়ে হবে, মেয়েটা যখন পেরেশান হয়ে গেছে, গাওয়ার পর ব্যথা, 12টার পরে শুনি নাকি মেয়ের মাও নাচে। না, আমার কথা হলো যে এলাকার মেয়েরা নাচে আনন্দের জন্য, মেয়েরা 10টার থেকে 12টা পর্যন্ত নাচে যে আসবার যে কাল আমার বিয়ে হবে এই জন্য। আর তুমি মা, তুমি মেয়ের মা হয়ে কোন জ্ঞানে কোন বিবেকে ড্যান্স পাওয়ার নাচো, তাহলে বোঝা গেল তোমার মেয়ে যাবে জামাইয়ের সাথে, তুমি যাবে বিয়ের সাথে। বেশরম, এগুলি বাদ দেন ভাই, এগুলি বাদ দেন। কথা করা হলেও কিয়ামতের ময়দানে মনে পড়বে তখন আমি একটা ভয় পাচ্ছি, আল্লাহ তুমি এই লোকটার হাত থেকে বাঁচা। এটা যে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বা জানে মেয়েটা জানে না। হযরত ওমর তখন বলতেছে মা ভয় পায় না মা বলে ডাক দিছে। কে রে মা? গভীর রজনীতে গভীর রাত্রিতে তুমি একা একা কই যাও রে মা? মা বলে যখন ডাক দিছে অমনি বাজান মেয়েটা ব্রেক করছে, গাড়ি যেমন ব্রেক করে এইরকম হাত ব্রেক করছে। মেয়েটা চিন্তা করতেছে যে এই যুবকটা আমাকে মা বলে ডাক দিছে, অন্তত আমার গহনা দূরে চিন্তাই করে নিয়ে যায়, কিন্তু অন্তত আমার ইজ্জতের উপরে আপনার হামলা করতে পারবে না। একটা যুবক একটা যুবতী মহিলাকে যদি মা বলে, যুবতী মহিলা যদি বাজান ওই যুবককে যদি আব্বা বলে, শয়তানের মাঝখানে থাকে না। কারণ অনেক জায়গা ধোকা দেওয়া যায়, মা বেটার মধ্যে বাজান শয়তান ধোকা দিতে পারে না। চিল্লে কোন আল্লাহু আকবার। মেয়েটা দাঁড়া গেলেন, এবার বলে হযরত ওমর যা বলতেছে মা তুমি যে একা একা এই গভীর রজনীতে খান দিয়ে যাচ্ছ, এবার তোমার কি ভয় না? মেয়েটা বলতে আমি কিসের ভয় পাবো? কেন ভয় পাবো? আমার কেন ভয় থাকবে? তুমি কি জানো না? তুমি কি জানো না এটা হযরত ওমরের রাষ্ট্র? সুবহানাল্লাহ, এটা জোরে কর। কার কাছে বলতেছে? আরে কথা কয় না, কার কাছে? ওমরের কাছে বলছে। আপনি জানেন না এটা ওমরের রাষ্ট্র? হ্যাঁ ভয় আছে, বাঘের ভয় আছে। কেন? ইজ্জতের ভয়, তাই একটু করে। কিন্তু আমার বিশ্বাস ওমরের রাষ্ট্র শাসনে আমার ইজ্জত কেউ নষ্ট করতে পারবে না, এটা আমার বিশ্বাস। বিশ্বাস আসলে ঠিক হয়ে গেল। সুবহানাল্লাহ, হযরত ওমর নিজের পরিচয় ওপেন করলেন না, গোপন রেখে বলতেছে মা তোমার বাড়িটা কত দূর? হুজুর প্রায় 3 কিলোমিটার দূরে। হযরত ওমর বলল মা চলো যাই, তোমাকে বাড়ি পর্যন্ত আগা দিয়ে আসি। এবার হযরত ওমর বলে মা আমি আগে আগে যাই আর তুমি পিছনে পিছনে আসো। আর আমাকে রাস্তা তো আমি তো চিনি, কিন্তু ডানে যেতে বললে আমাকে ডান বলে, আমি বামে যেতে বললে আমাকে বাম বলেন, আমি ডানে বামে যাব। মেয়েটা বলে না আপনি পিছনে থাকেন, আমি আগে যাই। হযরত ওমর বলে মা কোরআনের আয়াত আল্লাহর রাসূলের কাছে নাযিল হইছে, মহিলার দিকে যদি নজর পড়ে
পরে একবার তাকাইলে আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকাইলে আল্লাহ আমলনামায় গুনাহ লাগবে। ওমা মারে, হয়তো তুমি আগে আগে যাবা, আমার নজর যদি তোমার দিকে পড়ে, হয়তো মন যদি এমন সেমন হয়, আল্লাহর কাছে আমি গুনাহগার হব। আর আমাদের দেশের যুবকেরা সুন্দর মহিলা দেখলে সাইড দিয়ে মেয়েটাকে আগে আগে দেয়, পিছনে পিছনে আপনার মোবাইলে, চোখের মোবাইল যদি নাও থাকে, চোখে বাঁধান ক্যামেরা ফিট করে। কথা কন ভালো বা ভালো মারহাবা কর। এবার অনেক দূর চলে গেলেন, যাইয়া এবার বাড়ি যখন পা গেলেন, বলে হুজুর এটা আমার বাড়ি। বাবা বলে মা আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিছি, এবার আমার দায়িত্ব শেষ, আমি এখন আছি। মেয়েটা অমনি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে, আল্লাহ যে ওমরকে মদিনার প্রেসিডেন্ট বানাইছো, এই কথা যখন মেয়েটার জবান থেকে যখন বের হয়েছে, জোরে জোরে দোয়া করতেছে, হযরত ওমর অমনি দাঁড়াইছে। মেয়েটা বলে আল্লাহ যে ওমরকে মদিনার প্রেসিডেন্ট বানাইছো, এই ওমরকে প্রেসিডেন্ট পদ থেকে বাতিল ঘোষণা করে সেই যুবকটা আমার বাড়ি পর্যন্ত পৌঁছা দিছে, আল্লাহ এই যুবকটাকে তুমি মদিনার প্রেসিডেন্ট যদি বানাইতে, নারীদের ইজ্জত নিয়ে কেউ চিনিবিনি খেলতে পারতো না, ওমরের চাইতে আরো মনে হয় ভালো করে দেশ শাসন করতো, নারীরা নিরাপত্তা পাইতো। হযরত ওমর এই কথা শুনিয়া মেয়েটার কাছে এসে বলে, ও মা তুমি কি হযরত ওমরকে কি কোনোদিন দেখেছো? মেয়েটা বলে বাবা হযরত ওমরের রাষ্ট্রে বসবাস করতেছি, কিন্তু হযরত ওমরকে আমি তো কোনোদিন দেখি না। ওমর বলে মা যেই ওমরের জন্য, যেই ওমরের বিরুদ্ধে আল্লাহর কাছে তুমি দরখাস্ত করতেছো, আর যেই যুবকের পক্ষে আল্লাহর কাছে দোয়া করতেছো, তাকিয়ে দেখো আমি যুবক, আমার নাম হলো হযরত ওমর। চিল্লাকান আল্লাহু আকবার। এই সুযোগ যদি আমাদের দেশের চেয়ারম্যান মেম্বার যদি পাইতো, কন কি করতো? কন কন বিচার আপনার কাছে দিলে। একটা ঘটনা বলবো, আমাদের এলাকায় আগেকার মেয়েদের যদি বউ তালাক দেওয়া লাগতো, হাফেজকারী মৌলানা দিয়ে তালাক দিত। এখন আর হাফেজকারী মৌলানা লাগে না, ওয়ার্ডের মেম্বার আর চেয়ারম্যান এরা দুজন পরামর্শ করে তালাক দিয়ে দেয়। তালাকের ফতুয়া তোরা জানিস? আলেমদের সম্মান নাই, এখানে আর আলেমদের লাগে না, ওনারই বিচার করে দেয়। এই মাত্র সেরাসেরি হলো, এই মাত্র আর একজনের সাথে বিয়ে দিল, এখানে মেম্বার চেয়ারম্যানের কাম। রাগ করতেছেন মনে হয়, তাই না? আমার ভাইয়ের আমার একটা মেয়ের বয়স 20 বছর, মেয়েটা সুন্দর, যে কোনো কারণ বসে এই মেয়েটা সারাসারি হচ্ছে, মেয়েটা কাঁদতেছে। আল্লাহ 1 বছর ধরে বিয়ে হয়েছে, 20 বছর না হইতে হইতেই, 1 বছর না হইতে হইতে স্বামী আমাকে তালাক দিছে। আল্লাহ জীবনভর আমি কলঙ্কিত হব। মওলা আবার যদি আমি আর একটা বিয়ে করি, মানুষ বলবে তুই 2 ঘর এক সংসার মারিয়ে আইছিস। কথা বুঝতেছেন না? এই মনে করি মেয়েটা কাঁদতেছে। চেয়ারম্যান যা বলে, চেয়ারটা ভালো আছে, মাথা হাত দিয়ে দোয়া করে, কয় চিন্তা করো না, মনে করো আমি তোমার ভাই চেয়ারম্যান আছি, তোমার স্বামী যদি তোমাকে তালাক দেয় তাতে দুঃখ নাই, চিন্তা করো না, আমি তোমার ভাই চেয়ারম্যান আছি, আমি তোমাকে বয়স্ক ভাতার কার্ড দেবো। বয়স্ক ভাতার কার্ড দিবে 60 বছরের উপরে বয়স, টাকারে 20 বছর পরেই ওই বয়স্ক ভাতার কার্ড দিবে। চেহারাতে সুন্দর, আমার ভাইয়ের আমার মেয়েটাকে বলে তুমি যাও সামনের সপ্তাহে। মেয়েটা প্রথম সপ্তাহ যায়, আধা মন চাউল দেয়, দ্বিতীয় মাসে যায় আধা মন চাউল দেয়, তৃতীয় মাসে যায় আধা মন চাউল দেয়, চতুর্থ মাসে যায় আরো আপন হয়, আসল ধরে টান দেয়। মেয়েটা কয় চেয়ারম্যান সাহেব এইটা কি তোমার স্বভাব? ওই যে চাউল দেওয়ার কথা কইয়া আসল ধরে মারো টান, সিলেকন ঠিক কিনে। এইরকম চেয়ারম্যান বাংলাদেশে আছে না নাই? আপনি যদি বলেন হুজুর একটা দেখান, একটা দেখতে চাইলে আমি 2টা দেখাবো, 2টা দেখতে চাইলে 3টে দেখাবো, 100টা দেখতে চাইলে আমি 200টা দেখাবো। কয়টা দেখবেন? প্রমাণ আমার কাছে আছে। এই জন্যই তো দেশে গজব, এই জন্যই তো দেশে গজব। নেতা যদি ভালো হয় দেশে শান্তি ফিরবে,
নেতা যদি চরিত্রহীন হয় দেশে গজব পড়বে। আমার ভাইয়েরা আমার খুব খারাপ লাগতেছে ভাই, আর কি আধা ঘন্টা আলোচনা করবো? লা ইলাহা লা ইলাহা এই কলে মারা বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার, আমি বলতেছিলাম মা খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য ঘরে দরজার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকতেন। আমার নবীর 10টার সময় যদি আসতো খাদিজা বলে ডাক দিত, দরজা খুলতো। 12টার সময় আসলে আমার নবী বলতো খাদিজা, দরজা খুলে দিত। 1টার সময় যদি এসে বলতো খাদিজা, দরজা খুলে দিত। নবী প্রশ্ন করতো খাদিজা, গভীর রাত গভীর রজনীতে আমি তোমার দরজার কাছে দাঁড়াইলাম, এ খাদিজা একটা ডাকের বেশি 2টে ডাক দিতে হয় নাই, তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো আপনার আগে 3টে স্বামী সংসার করেছে, এইরকম কোনোদিন হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি গো নবীজি, আল্লাহর কসম করে বলতেছি, আপনি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসে না আমি আপনাকে রেখে বিছানায় পিঠ লাগাইয়ে ঘুমাতে যাই না। সিল্লাকান আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা বলতেন, নবী গো যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহর কসম আপনার আগে বিছানায় কোনোদিন পিঠ দিয়ে ঘুমাতে যায় না। আমার নবী বললেন, আমি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসছি এতক্ষণ পর্যন্ত দরজার সাথে পিঠ লাগাইয়া আমার খাদিজা দাঁড়া দাঁড়া অপেক্ষা করতো আমার জন্য। সুবহানাল্লাহ। আর আমার এগুনি আমার নবী কয় যতদিনই গেছি ততদিনই 1 ডাকের বেশি 2 ডাক দিতে হয় নাই। আর আমার এলাকার এক ভাবি আছে, আমার ভাই এসে ডাক পারে বউ শোনো না দেখে বাতালি এসে তল দিয়ে গাও দেয়, চিন্তা করে দেখেন কি নিশ্চিন্তের মধ্যে ঘুমায়। নবী রাসূলদের স্ত্রী আমাদের স্ত্রী, এখন স্ত্রী না, সুযোগ পালি আমাদের স্ত্রী করে, কথা কন না কে? আমার ভাইরা আমার দেখছেন তো 2 মুহূর্ত শুরু হয়েছে, ওরকম মাইকের আওয়াজ শুনতেছে। আজকে বিজয় দিবস হয়, তাহলে বিজয় দিবস কি বিয়ের দিবস আল্লাহ ভালো জানে। না না, গতকাল যে হাজার হাজার টাকা বাঁচলো ওখানে কি বিজয় দিবস গেছে? এই যে বিয়ের মধ্যে যে বক্স বাজায় না, হালাল বিয়ে যে হারামটা করেন, হালাল বিয়ে হারাম করেন কেন? আরে মানুষ মরারও ভয় নাই রে। সি সি সি, আমি আমার এলাকা দেখছি, পাশাপাশি অনেক জায়গায় শুনছি দেখছি যে আপনার বক্স নিয়ে এসে বক্স বাজায়। এলাকার মেয়েরা সন্ধ্যার থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত ড্যান্স দেয়, নাচ গান করে। সেইটি আবার যুবকরা তুলে ফেসবুকের মধ্যে দেয়। ওই মেয়ের আবার বিয়ে হয়, ওইটা ছেলের চোখে পড়ে যে তুই তোর বিয়ে আর আমার সাথে বিয়ে হওয়ার আগে তুই এই ড্যান্স দিয়ে তোকে রাখবই না। অনেক তালাক হয়ে গেছে এই কারণে। একটু শখ মিটে দেয়া আর ভবিষ্যৎ 2 বছর পরে অন্ধকার হওয়া যাচ্ছে। আমার কথা কি বুঝতেছে? এলাকার মেয়েরা নাচে, তারপরে তার বাবা মা এসে বাবা বাজার থেকে এসে কয় বোক কয় আমার মেয়ে সেলিনে কেউ কয় ওই বাড়ি ওই যে গান হইতেছে, বক্স আনছে, যা দেখে নাচতেছে, বাবা শাসন করি যা। এলাকার মেয়েরা শেষ, এখন ড্যান্স দিবে কে? এখন যেই মেয়ের বিয়ে হয়ে আসবে যে কাল ওই মেয়েটা তখন ড্যান্স বাজতেছে 10টা থেকে 12টা বন্ধ করে নাচছে মাইছে খবিস করে ভালাচ্ছে, আসবার যে কাল বিয়ে হবে। মেয়েটা যখন পেরেশান হয়ে গেছে, গাওয়ার পর ব্যথা, 12টার পরে শুনি নাকি মেয়ের মাও নাচে। না, আমার কথা হলো যে এলাকার মেয়েরা নাচে আনন্দের জন্য, মেয়েরা 10টার থেকে 12টা পর্যন্ত নাচে যে আজ বাদে কাল আমার বিয়ে হবে এই জন্য।
আর তুমি মা, তুমি মেয়ের মা হয়ে কোন জ্ঞানে কোন বিবেকে ড্যান্স পাওয়ার নাচো, তাহলে বোঝা গেল তোমার মেয়ে যাবে জামাইয়ের সাথে, তুমি যাবে বিয়ের সাথে। বেশরম। এগুলি বাদ দেন ভাই, এগুলি বাদ দেন। কথা করা হলেও কিয়ামতের ময়দানে মনে পড়বে যে হ্যাঁ আনসারী বলছিল। আগামী বছরে এই এলাকা কেউ যদি আমাকে আনবে চায়, আর একজন তো কবি যে কে আইন কা বাচ্চা আনসারি কা ভালো করতেছে, খবরদার ওকে জানে না 2000 টাকা বেশি দিলে আমি দেবো, তাও কানে না আর এক বক্তা নিয়েছি। কারণ আমি যে একবার ইস্তেরি করে দেই, আর কিছু সময় কি চলবে, জোরকান মার হাবা নারে তাকবীর, নারাই তাকবীর। আমার ভাইরা, আমার নবীর বিবি খাদিজাতুল কুবরা হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। আমার নবী যায় খাদিজা কে মাথায় হাত দিলেন, দেখে প্রচন্ড জ্বর, মনে হয় দান দিলে বাদান ক্ষয় হয়ে যাবে। আমার নবীর উরুর উপরে মা খাদিজাতুল কুবরার বাদান মাথা রাখলেন, আর নবী আমার মা খাদিজার মুখের দিকে তাকিয়ে আছে। খাদিজাতুল কুবরা আমার নবীর মুখের দিকে তাকিয়ে আছে, দুই চোখ এক জায়গা হয়ে গেছে। আমার নবী মাথার উপরে হাত বুলাচ্ছে আর বলতেছে, খাদিজা তোমার কেমন লাগে? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে হয় বাঁচবো না গো নবীজি, ওয়াজ করবো না, টেল টেলে ওয়াজ করবে লেগেছে। আমি দেখছেন তো বড় বড় চোখ করে টাকা কেবা করে। আচ্ছা, আমার কেউ কোনো অপরাধ হয়েছে নাকি? এ কথা তো এই সমস্ত অন্যায় কাজ নিষেধ করে দিছে কে? আল্লাহ নিষেধ করে দিছে যে এগুলি তোমরা প্রতিবাদ করো, নিষেধ করো। তে আল্লাহ বলছে সেটা যদি আমি নিষেধ করি, আপনি আমার উপরে খাবেন কেন? ভাই হাসেন না, বোঝেন কতগুলি বোঝেন। আমি 5 মিনিটের ভিতরে ওয়াজ করে 2 চোখের পানি ফালা কান্দা উঠো দিতে পারি, কোনো লাভ নাই। কে কিছুই খুঁজে পাবেন না তার ভিতরে, কিন্তু আমলের কিছু কথা থাকতে হবে। তো আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের পেয়াম্বাদের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে তো বাদান শুনতে হবে, তাহলে অন্যায় কাজ বাদান করা যাবে না। অন্যায় কাজ দেখতে বাদান তার প্রতিবাদ করতে হবে। হযরত হাসান ইবনে সাবর রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসাই ওয়া জাররাই ওয়া হিয়া ইল বাসিয়াতুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। হাদিস শরীফের মধ্যে আছে অন্যায় দেখলে প্রতিবাদ করে, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। আপনি একজন নামাজি ব্যক্তি, আপনি একজন আল্লাহওয়ালা ব্যক্তি, আপনি একজন মুসলমান, আপনার একটা দায়িত্ব আছে। আপনি রাস্তা দিয়ে হাইটে যাচ্ছেন, লক্ষ্য করে দেখতেছেন একটা যুবক ছেলে, আপনার 20 বছর বয়স, হাঁটতে হাঁটতে প্রসাবের চাপ দিছে, প্যান্টের বেল্ট টান দিয়ে নিচে নামাইয়া দাঁড়া থেকে পেশাব করতেছে, আর আপনি বলতেছেন আস্তাগফিরুল্লাহ। ওই যে আস্তাগফিরুল্লাহ, ওই আস্তাগফিরুল্লাহ সস্তা দেওয়া পয়সা, চাপার দাঁত খুলে ফেলা দেবো। কিন্তু ওনে আস্তাগফিরুল্লাহ আছে, ওনে তোর প্রতিবাদ করতে হবে। এটা অন্যায় করা যাবে না, এটা না, এটা করতেই হবে না। এর পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো। আর একটা ছেলে দাঁড়া থেকে বিশ্বাস করতেছে, উনি আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলতেছে, উনি আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ নাই তো ওখানে এই দোয়া শিখেছে কেটে রে, ওখানে তোর প্রতিবাদ করা লাগবে। তো করিস কি? ও মূর্তি বুঝবি, আর নয় পেশাব করা বাদ দিয়ে দৌড় দিবি। তুমি আস্তাগফিরুল্লাহ সস্তা তো পাইছো, তাই না? আবার কিছু লোক লাল রুমাল মাথা দেয়। কি রুমাল? কথা কয় না, দাঁড়া থেকে বিশ্বাস করতেছ, সামনে যায় উনি লাল রুমাল মুড়ি দেখায় নাউজুবিল্লাহ। এই কাম কি কেউ করে? তো ওখানে ওই রুমাল মুড়িদের কথা রয়েছে, ওখানে তোর প্রতিবাদ করা লাগবে। এই সস্তা তো আগুনে বাদ দেন, আর জীবনে তো আমাকে আনবেন না, এটা তো আমি বুঝতেছি। মনে মনে বলতে কিছু লোক বলতেছে আগামী কালকেই সাইজ করবো নে নজরুল ইসলাম ভাই, যে খাক আমনে বাংলাদেশে কত বক্তা রয়েছে, আচ্ছা ওয়াজ করে কাছে বুঝে পাইতে বুঝে আমি একখানি করে ভালো দেয়। আর এ খালি
পেরাকবি দেয়। বাবা আপনাদের সাথে আমার শত্রুতা নেই, আমার কেন এত হক কথা বলে আপনাদের কাছে আমার শত্রুতা তৈরি করবো? কেন কেন আমি শত্রুতা তৈরি করব? আমি আপনাকে সন্তুষ্ট করবার জন্য ওয়াজ করি না, আমি ওয়াজ করি আল্লাহকে খুশি করবার জন্য। আমার ভাইয়ের আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদান কত কষ্ট করেছে। আমার নবী গভীর রাত গভীর রজনী পর্যন্ত দিনের দাওয়াত দিছে। এরপরে দিনের দাওয়াত দিয়ে যখন খাদিজাতুল কুবরার ঘরে দরজায় কাছে আসছে, আমার নবী একটা ডাক দিছে খাদিজা। অমনি খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে, চিল্লাকান আল্লাহু আকবার। নবীর বিবি নবীর জন্য অপেক্ষা করছে, আর আমার গনি জানকে যাইছে আর মাবির শুনবার জন্য বাচ্চার দেখবেন টান টান হওয়া শুয়ে রয়েছে। সব বোন এসে ফাঁকে গেছে না, ভাবছি লুটিয়ে পুটিয়ে ঘুম পাড়তেছে। ওই যে বিছানা পাইছে ফাঁকা। স্বামী স্ত্রী এমন মহব্বত তৈরি করে দিছে কে? আল্লাহ। এই জায়গা বাদান কোনো পেরাক নাই, রশি নাই, সুতা নাই, নাই কোনো বাদান আঠা, মাথার উপরে পড়বে না বাদান ঠাটা, কেউ বলবে না বাদান পাঠা। এরপরে বিবির গলায় দিবেন বাদান মালা, থাকবে না আর দুইজনের জ্বালা, কানে থাকবে দুল, করা যাবে না ভুল, মাথায় থাকবে লম্বা চুল, হাতে থাকবে ছুরি, করা যাবে না গুড়া গুড়ি। বলে গেল বাচ্চুমি আনসারি, চিল্লা কন ঠিক কিনে? বৌমারা হারাম হারাম হারাম, বৌমারা যখন বৌমারা খবরদার বউ মারবেন না। আল্লাহ নবীর 11টা স্ত্রী ছিলেন, কোনোদিনও আল্লাহ রসুলে হাত দিয়ে বোরগার শরীরে আঘাত করে নাকি? আপনি কেন বউ মারতে যান? মা বোনেরা শুনে বলতেছে এত সুন্দর সোনার মৌলবি কোনে আসছিল হুজুর, আমার বলে দাম নাই, সব বোনে সেরে চুল ধরে দূরে পেটে ভালো করে বুঝন। আমি শুনি আসলাম কোনটা আমার কোয়াজ বোঝার মতো জ্ঞান আপনার হয় সারে নাই। অনেক মহিলা কয় না আপনি স্বীকার করে ফেলালেন, থাক এ ওয়াজ থাকবো, আমি ওইদিকে যাই, আপনার লেগে ওয়াজটা আমি করবো না। আমার ভাইরা আমার মেয়েটার দিকে তাকা আছে, গভীর রাত গভীর রজনীতে একটা যুবতী মহিলা তাজ তাজ করে হেঁটে যায়। এবার মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ যে যুবকটা আমার সামনের দিকে আগা আসছে, আল্লাহ হয়তো আমার ইজ্জতটা আমি ধরে রাখতে পারবো না। একটা মেয়ের জীবনে, একটা যুবক যুবতীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো বাদান সতীত্ব সম্পদ। বাসর ঘরে যাইয়া একটা যুবতী একটা যুবক কি দিয়ে বাদান খুশি করবে? টাকা দিয়ে মানুষকে খুশি করা যায় না, পয়সা দিয়ে খুশি করা যায় না। একটা পুরুষকে 100 জন পুরুষকে যদি জিজ্ঞাসা করেন তোমাকে তামাম পৃথিবী যদি দেওয়া যায় তোমারে বউ দিব না, তখন বলবে আপনার, কেউ বলবে যাদের লোভ বেশি তারা বলবে টাকাও চাই বউও চাই। কতক্ষণ আদম নবীকে তৈরি করবার পরে আল্লাহ বিশাল জান্নাতে দিছিল। আল্লাহকে আদম জান্নাতের মধ্যে যেখানে খুশি সেখানে যাও, যাহা খুশি তাই খাও। কিন্তু এত কিছু পাওয়ার পরেও আদমের মনের মধ্যে কিসে জানে অভাব? আল্লাহ কেউ জানে না, জানে কে? আল্লাহ জানে যে আদম আলাইহিস সালামের বোর দরকার। সুবহানাল্লাহ দরকার। আল্লাহ বললেন আদম কেউ জানে না তোমার মনের খবর, সকল মাখলুকের মনের খবর কে জানে? আল্লাহ জানবার পরেও আদম নবীর চোখের মধ্যে ঘুম দিলেন। আর আল্লাহ বললেন রে জিবরাইল তাড়াতাড়ি আমার আদমকে তুমি অপারেশন করো। আদমকে অপারেশন করলেন, অপারেশন করিয়া বাম পাশের থেকে একটা হাড্ডি বাদান বের করলেন। আল্লাহ বললেন এ জিবরাইল আলাইহিস সালাম, হাড়ের দ্বারায় আমি আমার বন্ধুর সোরালে বানাবো, তার বউ বানা দিব। একটা হাড়ের দ্বারা একটা সুন্দরী মহিলা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে দিলেন। আদম নবীর চোখ থেকে আপনার ঘুমটা বাদান আল্লাহ উঠা নিলেন। ঘুম যখন বাদান ভেঙে গেলেন, ওই দিন আল্লাহ ঘুম বাদান নাজিল করলেন। যখন সুবহানাল্লাহ। এর আগে আর ঘুম ছিল যেদিন দেন কত বোকা বউ যে মাইবের রাম দেন, ঘুম মানে একটা শান্তি।
মানুষ যদি ঘুম না পারে 2 দিন 3 দিন পাগলের মতো হয়ে যায়, আর 2-1 ঘন্টা ঘুম পারলে শরীর ফ্রেশ হয়ে যায়। তাহলে এই ঘুমটা পাইছেন মহিলার দ্বারা। আর হে বৌমারের মা বোনের কথা, হে ঠিক মতো হুজুর ওষুধ লাগান বললে কে ঘুম পাইছেন। আদম নবীর স্ত্রীকে যদি আল্লাহ তৈরি না করতো ঘুম পাইতেন না। আমি ওদিকে যেতে চাই না, অনেক কথা, খুব খারাপ লাগতেছে না রে তাকবীর। আমার ভাইয়ের আমার, আদম আলাইহিস সালামের বাঁকা হাড়ের দ্বারা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে সামনে রেখে দিলেন। আদম নবীর ঘুম ভেঙে গেলেন, ঘুম থেকে এরকম করে চোখ মুছে টাকা দেখে অপূর্ব একজন সুন্দরী মহিলা। এবার হযরত আদম আলাইহিস সালাম বলতেছে, আপনি কে? বলে, আমি মানুষ। কি মানুষ? কয়, আমি আসছি, আল্লাহ আমাকে পাঠাইছে আপনার কাছে, আপনার জন্য তৈরি করছে। আপনি আমার কাছে আসলে শান্তি পাবেন, আপনি আমার কাছে আসলে ভালোবাসা পাবেন, আপনি আমার কাছে আসলে আপনার প্রশান্তি দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা তোর কথা। আদম নবী বললেন, তোমার কাছে গেলে যদি আমি ভালোবাসা পাই, তোমার কাছে গেলে যদি আমি শান্তি পাই, তোমার কাছে গেলে যদি আমি প্রেম পাই, তাহলে আসো একটু ভালোবাসা দাও, একটু আদর করো, একটু প্রেম দাও। এবার আল্লাহ বললেন, আদম রে খবরদার, যাওয়াও যাবে না, ধরাও যাবে না। এবার আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি কি করব? আল্লাহ বললেন, আগে কবুল করতে হবে, বিয়ে করতে হবে। বলে, আল্লাহ বিয়ে কিভাবে করা হয়? আল্লাহ বললেন, বন্ধু রে আদম, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে 10 বার তুমি 10 বার দরুদ পড়ো, হাওয়া আলাইহিস সালাম তোমার জন্য হালাল হয়ে যাবে। আল্লাহু আকবার। যখন বিয়ে যখন হয়ে গেলেন, হযরতে আদম আলাইহিস সালাম হাওয়ার যখন হাত ধরলেন, শরীরটা শান্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দেখেন, যারা বিয়ে করছেন, বাসর ঘরে যারা প্রথম বিবির শরীরে যখন গায়ে যখন হাত দিচ্ছেন, গার মধ্যে শিনশিন করে উঠছে, যে অন্যরকম একটা অবস্থা, অন্যরকম ফেল তৈরি হয়েছে। আদম আলাইহিস সালাম যে হাত দিছে, উনি প্রশান্ত, শান্তি শান্তি লাগতেছে, বুকের সাথে জড়া ধরছে, আরো শান্তি লাগছে। সুবহানাল্লাহ। একটা জোরে কর। আর সেই শান্তির জিনিস মারেন। বউ না থাকলে পাগল হওয়া যাবে। আমি সেই কথা বলতেছিলাম যে আদম আলাইহিস সালামের মতো মানুষকে আল্লাহ জান্নাতের মধ্যে এত কিছু দেওয়ার পরেও তার বউর প্রয়োজন হয়েছে। আল্লাহ বুঝছে, এই পৃথিবীর যদি 100 জন মানুষকে যদি জিজ্ঞাসা করেন আপনি কি চান, কাউ অর্থ চাই, বউ চাই। যদি কাউ বউ না দিয়ে পৃথিবী দিব, ওকে আমার পৃথিবীর দরকারই নেই। কি করবো আমি পৃথিবী দিয়ে, যদি শান্তি যদি না পাই? ঠিক তাও ঠিক কয় না, ভয় পেতেছে যে এনে যদি ঠিক কই, বউ যদি গাল পারে। লা ইলাহা লা ইলাহা। আমার ভাইয়ের আমার, ওদিকে যেতে চাই না। হযরতে ওই যে হযরত অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর মিয়াটার দিকে বাধা নাগা যাচ্ছে। মিয়াটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ তুমি আমার ইজ্জতটা তুমি হেফাজত করো। মিয়াটা হযরত ওমরকে দেখে বাদান জোরে যখন দূরে জোরে বাদান হেঁটে যাচ্ছে। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, মিয়াটা মনে হয় আমার দেখে ভয় পাচ্ছে। খারাপ লাগতেছে ভাই। কিছু কিছু কথা বলবো, মনে হয় পড়ে রাখছেন, কিন্তু নতুন তত্ত্ব পাবে, রিসার্চ গবেষণা হবে অন্তর। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, এগুলো শুনছেন, কিন্তু তাদের মতো বলার আমার মধ্যে বলার মধ্যে কম বেশ আছে। আপনি একই কোরআন এক হাফেজ পরে শুনবে ইচ্ছা করেন, আর এক হাফেজ পরে শ্রুতি মধুর লাগে। সুবহানাল্লাহ।